আপনি কি কখনো ভেবেছেন ইউরোপের নাগরিকত্ব পাওয়া কঠিন, নাকি আমেরিকায় গ্রিন কার্ডের জন্য অপেক্ষা করাটাই সবচেয়ে বড় ধৈর্যের পরীক্ষা? তাহলে আমি বলবো আপনি ভুল ভাবছেন। কারণ এই পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে বছরের পর বছর কাজ করেও, জন্ম নিয়েও, বিয়ে করেও আপনি নাগরিকত্ব পাবেন না। এমনই একটি দেশ হচ্ছে সৌদি আরব। যেখানে নাগরিকত্ব মানে শুধু অধিকার নয়, বরং অলভ্য সম্মান। ইউরোপ ও আমেরিকার চেয়েও কঠিন সৌদির এই নাগরিকত্বের গোপন দরজা। সৌদি নাগরিকত্ব একটি অসম্ভব স্বপ্ন। সৌদি আরবের তুলনায় যুক্তরাজ্য, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে নাগরিকত্ব পাওয়া সহজ। কিন্তু কেন? মূলত আমেরিকা ও কানাডার মতো দেশগুলো হলো অভিবাসন ভিত্তিক দেশ, যারা মূলত বৈচিত্র্যময় সমাজ গড়ে তুলতে চায় এবং তারা দক্ষ ও যোগ্য অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার জন্য উৎসাহ দেয়। তাছাড়াও তাদের একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে, যেমন গ্রিন কার্ড। স্থায়ী বাসিন্দা হয়ে 3 থেকে 5 বছর পর নাগরিকত্বের জন্য আবেদন করা যায়, যা সৌদি আরবে সম্ভব না। সৌদি আরব একটি রক্ষণশীল রাজতন্ত্র। সৌদি আরবের নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে 10 বছর বা তারও বেশি স্থায়ী বাসিন্দা হতে হবে। তাছাড়া ইসলাম ধর্মে বিশ্বাস, আরবি ভাষায় দক্ষতা অর্জন করতে হবে। لا أنا من بريطانيا لكن درست العربي. এসবের পরেও যে আপনি নাগরিকত্ব পাবেন তার নিশ্চয়তা 0.001%। সৌদি সরকার তাদের ধর্মীয়, সাংস্কৃতিক এবং সামাজিক পরিচয় রক্ষা করতে চায়। মূলত তারা বিদেশিদের প্রভাব সীমিত রাখতে চায় এবং সেই জন্যই নাগরিকত্ব কম দেয়। সৌদি আরব নামটা শুনলেই মাথায় আসে মক্কা, মদিনা, সৌদির রাজ পরিবার ও তেল। সারা বিশ্বের মুসলমানদের কাছে সৌদি আরব একটি গুরুত্বপূর্ণ দেশ। কিন্তু বর্তমানে যে সৌদি আরবকে আমরা দেখি তা অতীতে এরকম ছিল না। সৌদি আরব ছিল ছোট ছোট রাজ্যে বিভক্ত। পবিত্র নগরী মক্কা ও মদিনা ছিল অটোম্যান ও উসমানী সাম্রাজ্যের অধীন। কিভাবে ছোট ছোট রাজ্যগুলো মিলিত হয়ে সৌদি আরব গঠিত হলো এবং মক্কা ও মদিনাই বা কিভাবে সৌদি আরবের অধীনে আসলো? মধ্যপ্রাচ্যের মানচিত্রে অবস্থান হলো সৌদি আরবে। এর দক্ষিণ দিকে রয়েছে ইয়েমেন ও ওমান, পশ্চিম দিকে রয়েছে লোহিত সাগর, উত্তর দিকে রয়েছে জর্ডান ও ইরাক, উত্তর পূর্ব দিকে রয়েছে কুয়েত, আর পূর্ব দিকে রয়েছে বাহরাইন ও কাতার এবং সংযুক্ত আরব আমিরাত। সৌদি আরবের মরু এলাকায় মানুষের বসতি শুরু হয়েছিল 15 থেকে 20,000 বছর আগে। এই এলাকাটি ছিল আলাদা আলাদা বেদুইন গোত্রের বিচরণ ক্ষেত্র। এসব গোষ্ঠীর অনেকটাই স্বাধীনভাবে নিজেদের পরিচালনা করত। আ ব্রিফ হিস্টোরি অফ সৌদি আরবিয়ায় গ্রন্থেন ব্র্যান্ড লিখেছেন, খ্রিস্টপূর্ব 3200 দশকে বর্তমান বাহরাইন ও আশেপাশের উপকূলীয় এলাকায় দিলমুন নামের একটি সভ্যতা তৈরি হয়েছিল। 3য় শতকের দিকে বেদুইনরা সংঘবদ্ধ হয়ে একটি বড় ধরনের অধিবাসী কনফেডারেশন তৈরি করে, যা তাদের ক্ষমতা আরও বাড়িয়ে দেয়। তবে ইসলাম ধর্ম প্রচারের পর 630 খ্রিস্টাব্দে মক্কা মুসলমানদের দখলে আসে। এরপরই আরবের বেদুইন গোত্র আস্তে আস্তে ইসলামের একক ছাতার তলে আসতে শুরু করে। সেই সময় আরব উপদ্বীপটি হেজাজ ও নজর এই দুই অংশে বিভক্ত ছিল। 1744 সাল থেকে বর্তমান পর্যন্ত 3বার সৌদি আরব রাষ্ট্র গঠিত হয়েছে সৌদি আরবের রাজবংশের নেতৃত্বে। সৌদি আরবের জনসংখ্যা প্রায় 3,21,75,000। এর আয়তন 21,50,000 বর্গ কিলোমিটার। সৌদি আরবের নামকরণের পিছনে রয়েছে একটি বিচিত্র ইতিহাস। আরবিক সৌদ শব্দের অর্থ একত্রিত করা। আল সৌদ রাজবংশ থেকে এই নামটি এসেছে। সৌদি আরবই বিশ্বের একমাত্র দেশ যার নামকরণ কোনো একটি পরিবার থেকে এসেছে। আব্দুল আজিজ ইবনে সৌদ 1902 সাল থেকে বিভিন্ন যুদ্ধের মাধ্যমে 4টি রাজ্যকে একত্রিত করেন। 1932 সালে 23শে সেপ্টেম্বর নিজেকে সৌদি আরবের বাদশাহ হিসেবে ঘোষণা করেন আব্দুল আজিজ বিন সৌদ। বর্তমান ক্ষমতায় যে রাজবংশটি ক্ষমতাধীন আছে তারা সবাই আব্দুল আজিজ বিন মোহাম্মদ আব্দুল রহমান আল সৌদের বংশধর। বর্তমানে সৌদি আরব বলে আমরা যে দেশটাকে জানি তার পূর্বের নাম ছিল হিজাজ। প্রথম বিশ্বযুদ্ধের আগে হিজাজ তুরস্কের অটোম্যান সাম্রাজ্যের অধীনে ছিল। 1700 দশকে প্রথম স্থানীয় শেখ হিসেবে সৌদ বিন মোহাম্মদ এই উপদ্বীপটি শাসন করা শুরু করে, আর এখান থেকে এই রাজবংশের উৎপত্তি। বর্তমান এই রাজবংশের সদস্য সংখ্যা প্রায় 15,000। প্রথম সৌদি রাষ্ট্র ছিল দিরিয়া আমিরাত। বর্তমানে পৃথিবীর ধনী দেশগুলোর তালিকায় প্রথম সারিতে রয়েছে সৌদি আরব। খনিজ তেলের সব থেকে বড় এক্সপোর্টার এই সৌদি আরব। পৃথিবীর মোট খনিজ তেলের 17% রয়েছে সৌদি আরবের কাছে। সৌদি আরবের মানুষ একসময় যাযাবর জীবনযাপন করত। 1950 সাল পর্যন্ত সৌদি আরবের অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি, কিন্তু 1976 সালে সৌদি আরবের হাল বদলাতে শুরু করে, যখন সৌদিতে খনিজ তেলের উৎপাদন লাগাতার বাড়তে থাকে। এই খনিজ তেলের উৎপাদন বাড়ার সাথে সাথে আয়ও বাড়ে, সামাজিক অবস্থার পরিবর্তন হতে শুরু করে। কিন্তু সৌদি আরবের ধনী হয়ে ওঠার পেছনের কারণ কি শুধু খনিজ তেল? যেখানে নাইজেরিয়া ও ভেনিজুয়েলার মতো অয়েল রিচ কান্ট্রিগুলো এত গরিব, সেখানে সৌদি আরব কিভাবে এত ধনী হয়ে উঠলো? সৌদি আরবের ধনী হয়ে ওঠার পেছনে সবথেকে বড় অবদান ছিল সৌদি আরবের লোকেশন। রোমান সাম্রাজ্যের শুরু থেকে অটোম্যান সাম্রাজ্য পর্যন্ত সবাই আরবীয় দেশগুলোকে কন্ট্রোল করতে চেয়েছেন।
আরবে যখন বিপুল পরিমাণ তেলের ভান্ডার পাওয়া যায় তখন আমেরিকা সৌদি আরবের সঙ্গে নিজেদের পার্টনারশিপ জোরদার করে। আমেরিকার কারণেই সারা বিশ্বে সৌদি আরবের তেলের চাহিদা অনেক বেশি। প্রতি বছর প্রায় 20 লক্ষ মুসলমান সৌদি আরবে হজ করতে যায়। মুসলমানদের জন্য একটি পবিত্র জায়গা সৌদি আরব, আল্লাহর ঘর এখানে অবস্থিত। এত কিছুর পরেও মুসলিম প্রধান দেশ হয়েও কেন সৌদি আরব মুসলমানদের পাশে দাঁড়ায় না? সৌদি আরব আন্তর্জাতিক নীতিকে প্রাধান্য দেয় তাদের অর্থনৈতিক ও কূটনৈতিক স্বার্থে। তারা বেশিরভাগ সময় পশ্চিমা দেশগুলোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে, যা কিছু মুসলমান দেশের বিপক্ষে তাদের অবস্থান নিতে বাধ্য করে। বর্তমানে সৌদি আরবে যে ব্যক্তিটি প্রবল ক্ষমতাধর হিসেবে পরিচিত সে হলো 38 বছরের ক্রাউন প্রিন্স MBS রাজা সালমান বিন আব্দুল আজিজ সৌদ। তবে তিনি ক্ষমতায় আসেন এক রাতের মধ্যে 20 জুন 2017। আরবের রাজধানী রিয়াদের আল ইয়ামামা প্রাসাদে কোনো ইনফরমেশন ছাড়াই কাতারের উপর নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করতে ডেকে আনা হয় তখনকার ক্রাউন প্রিন্স নাইফ বিন আব্দুল আজিজ আল সৌদকে। তিনি বুঝতে পারেননি ইয়ামামায় তার এই আশাই শেষ আসে। নাইফকে নিয়ে যাওয়া হয় MBS এর প্রিয় পাত্র তুর্কি আল শেখের কামরায়। সেখানে সারা রাত বন্দি করে বাধ্য করা হয় নাইফকে ক্ষমতা থেকে পদত্যাগ করতে। প্রথমে তিনি রাজি না হলেও পরে তাকে হুমকি দেওয়া হয় তার পরিবারের নারী সদস্যদের ধর্ষণ করা হবে এবং তাকে হাসপাতালে বন্দী করা হয়। এভাবেই MBS ও তার লোকজনদের চাপে পদত্যাগ করতে বাধ্য হয় নাইফ। এভাবেই এক রাতে ক্ষমতার পালাবদল হয়ে যায় সৌদি আরবে। MBS এর ক্ষমতা শুধু সৌদি আরবে সীমাবদ্ধ নয়, তার বাইরেও তার ক্ষমতার প্রভাব দেখা যায়। বিখ্যাত ধনকুবের জেফ ব্রেজেলসের ডিভোর্সের পেছনেও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রভাব রয়েছে বলে শোনা যায়। 2018 সালের মে মাসে জেফ ব্রেজেলস ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ। একটি ম্যালিশিয়াস ভিডিও ফাইল পাঠানোর মাধ্যমে জেফ ব্রেজেলসের ফোন থেকে বিপুল পরিমাণ ডেটা চুরি হয়। জেফ ব্রেজেলসের নিরাপত্তা পরামর্শক গ্যাভিন ডি বেকার জানান সৌদি সরকার জেফ ব্রেজেলসের ফোনে প্রবেশ করে তার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে। যদিও জেফ ব্রেজেলসের ডিভোর্সের সিদ্ধান্ত তার একান্ত ব্যক্তিগত বিষয়, তবে সৌদি আরবের যুবরাজের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকিং ও তথ্য ফাঁসের ঘটনা এই সিদ্ধান্তের প্রভাব ফেলেছে বলে ধারণা করাই যায়। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা সৌদি আরবের একটি নতুন দিক সম্পর্কে জানতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।